হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো গাইস, মাত্রই কাজে থেকে আসলাম, ঘরে ঢুকা নিয়াত করছি রুমে না ঢোকার আগেই ভাত রাঁধতে হইব, কারণ ভাই প্রচুর ক্ষুধা লাগছে। এখন বাজে রাত 2:30, সো 1:30 বাজে কাজ শেষ হয়ে গেছে, আর আমাদের এখানে বাদ চলে হচ্ছে রাত 1টা পর্যন্ত। সো হাইটা আসা লাগছে, পাহাড়ি উঁচার নিচা 1 ঘন্টা জিরায় টিরায় আসছি সারাদিন রোজা রাখার পরে। আজকে আবার কাজও করছি বেশি, 9 ঘন্টা প্লাস। সো সব মিলে খুব বেশি টায়ার্ড, এই জন্য ভাবলাম আগে ভাতটা বসাই দিই, কটা ভাত খাইতে হবে। সো ভাতটা বসায় ফ্রেশ হইতে চলে আসলাম। তো ফ্রেশ ট্রেশ হইতেছি, আর একটা কথা মানে ভালোই গেছে রোজা রমজানের দিন। সো আল্লাহ তাআলার রহমত আছে, সব জিনিসে ভাল লাগে। যদিও কিছু কিছু বিষয় প্রতিটা ছেলেই খুব বেশি মিস করে প্রবাস জীবনে। আসলে জীবন যেখানে যেমন, গতবার আমরা খুব সুন্দরভাবে রমজানটা উদযাপন করছিলাম প্যারিসে। অলাদ মামা, আলামিন মামা, আনু মামা ছিল, দেন তার আগের বছর রাজন ভাই, শাহিন আলম ভাই, মানে খুব ভালো মতো এই দিনগুলো গেছিলো। সব কিছু মিস করতেছি। আসলে জীবনে প্রতিটা বছর প্রতিটা রমাদানই একটু ডিফারেন্টভাবে যাইতেছে ইদানিং। ছোটোবেলার যে রমাদানগুলো ছিল বা দেশে থাকা অবস্থায় যে প্রথম রমজান দ্বিতীয় রমজানের একটা ভাইব ছিল, এখন আসলে ভাইব টাইপের মধ্যে কিছুই নাই ভাই। কামলা দাও, আবার এসে রান্না করো, খাও, দেশের জন্য ফ্যামিলির জন্য চিন্তা করো, এটাই হচ্ছে এখন জীবন। যাই হোক, ডিমটা ভাজা শুরু করে দিছি, কাঁচামরিচ নাই, কারণ আমাদের মাদের আইল্যান্ডে কাঁচামরিচের খুব বেশি সংকট। আর ঝরঝরা করে কটা ভাত রান্না করছি, আর এই যে হচ্ছে আমার ডিম ভাজা। তো কালকের হাঁসের মাংস আছে পর্যাপ্ত পরিমাণে, তো শুধু হাঁসের মাংসটা খাইতে মন চায় নাই। আর এক তরকারি প্রতিদিন ভালো লাগে না ইদানিং, মুখে খুব টেস্ট বাইরে গেছে। আগে আমি একদিন রান্না করে 1 সপ্তাহ খাইছি, এরকম রেকর্ডও আছে আমার। সো যাই হোক, মন চায় না একটু ডিম টুম ভাজি করতে, একটু ডাল টাল খাইতে। সো ওইরকম আর কি একটু মন চাইলো। আর হাঁসের মাংস তো আছেই সাথে। সো হাঁসের মাংসটা সাইড করে, এটা আবার একটু ঠান্ডা, সো এটা একটু গরম করে নিতে হইব। তো আর একটু গরম করার জন্য ওভেনে দিয়ে দিলাম, ভালোই লাগলো। সো ফার্স্টে খাইতেই চাই নাই, দেন একটু গরম করে আবার খাওয়া শুরু করে দিলাম। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়বো। তো আসলে ভাল লাগে কিছু কিছু জিনিস চিন্তা করলে। আসলে আল্লাহ তাআলা প্রতিটা জীবনেই হচ্ছে পরীক্ষার মধ্যে ফেলে, আর এর মধ্যে সবচেয়ে বড় অধ্যায় পরীক্ষা হচ্ছে প্রবাস জীবনের ধৈর্য ধারণ করে এরকম দিন যাপন করা। আসলে কিছু করার নাই, ফ্যামিলির কথা চিন্তা করলে, সব কিছু চিন্তা করলে এগুলো কোনো স্যাক্রিফাইসই মনে হয় না। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা সময় একটু স্ট্রাগলের উপর দিয়েই যায়। সো প্রবাস জীবনে হয়তো প্রথম দিকটাও এরকমই আমাদের যাইতেছে, যারা আমরা নতুন আসছি আমাদের খুব বেশি খারাপ লাগে, এটাই স্বাভাবিক। যদিও আমার এটা 3 নম্বর রমজান, আর আজকে এটা দ্বিতীয় সেহরি করলাম। সো আলহামদুলিল্লাহ সব মিলায় ভালো আছি। সবার জন্য দোয়া রইল। দেশে যে যেখানে আছেন সাবধানে থাকবেন, শপিংয়ে যান, যেখানে যান ভালো মতো যাবেন। আর আমার খাওয়া দাওয়ার পর একটু কিছু খাইতে হয়, নাহলে ভালো লাগে না। এই জন্য একটু খেজুর খাইতেছি। এখন খেজুর খায় পানি খায় শুয়ে পড়বো, নামাজ কালাম শেষ। সো এখন বাইরে গেছে হচ্ছে 4টা। আমাদের এখানে সেহরি হয় 6টা পর্যন্ত, 6টা প্লাস। তো অত রাত পর্যন্ত জাগা যাবো না, কারণ তার পরের দিন আবার সমস্যা হয় এত রাত জাগলে, কারণ শরীর খুবই টায়ার্ড। এখন ভাল লাগতেছে না, ঘুমাইতে হবে। সো জন্য একবারই খেয়ে ঘুমাই গেলাম। সো এটাই গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।